আমরা বলেছি যে এই সময়কালে যখন কিনা সব থেকে ঘৃণিত একটা রাজনৈতিক শক্তি আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে সফল হয়েছে, এই সময়ে আমাদের দেশপ্রেমী গণতান্ত্রিক বাম এবং কমিউনিস্ট ঐক্যবদ্ধ করে একটাই কর্মসূচির সামনে থেকে আমাদের অগ্রসর হওয়া উচিত। এ কথা আমাদের পার্টি ছিল কর্মচারী পার্টি কংগ্রেস, এবং আপনারা জানেন পরবর্তীকালে সমস্ত কমিউনিস্ট পার্টিগুলো এই পথ গ্রহণ করে এবং বামপন্থী দলগুলো, এমনকি আমাদের দেশের গণতান্ত্রিক জাতীয়তাবাদী দলগুলো এই পথ গ্রহণ করে। তার ফলে ইন্ডিয়া তৈরি হচ্ছে, ইন্ডিয়া জোট, এজেন্ডা বিজেপিকে কেন্দ্র সরকার থেকে হঠাৎ সেই ইন্ডিয়া জোট আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে এখনো পর্যন্ত গড়ে ওঠে। এই গড়ে না ওঠার জন্য দায়ী হচ্ছে জাতীয় কংগ্রেসের একলা চলতে চলতে যুক্তফ্রন্টের যে রাজনীতি, তার যে শক্তি, এই সম্পর্কে তাদের জ্ঞান ধারণা খুব কম, তারা এর মাহাত্ম গুরুত্ব বোঝে। আমরা বোঝাবার চেষ্টা করছি যে সকলে বিজেপির বিরুদ্ধে দেশের সমস্ত গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তি ঐক্যবদ্ধ বিজেপির বিরুদ্ধে, তার একটা প্রভাব আছে। এটা 1+1 2 হয় না, 1+1 5। কংগ্রেস সেই জিনিসটা এখনো পর্যন্ত মুখে বলছে যে আমরা ভুল করেছি, আমরা শুধু, কিন্তু এখনো পর্যন্ত সেভাবে অগ্রসর হতে পারি। তার ফলে ইন্ডিয়া জোটের মধ্যে একটা বিক্ষোভ আছে। আপনারা দেখছেন মাঝে মাঝেই বিভিন্ন যে আঞ্চলিক দলগুলো আছে তারা এইসব মুখ বদল, কার গুরুত্বপূর্ণতা ইন্ডিয়া জোটের মধ্যে এইসব নিয়ে বিতর্ক চলে। কিন্তু আমাদের পার্টি মনে করে যে এখনো পর্যন্ত আমাদের দেশে বিজেপি বিরোধী শক্তি হিসেবে কংগ্রেস সব থেকে বড় নয়। কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি বিরোধী জোট, কিন্তু এটাও গড়ে উঠবে না যদি ভারতবর্ষের কমিউনিস্ট ঐক্যবদ্ধ হতে না পারে। যে আমাদের যে গৌরবজনক ইতিহাস, বিরোধী আন্দোলনে কমিউনিস্টদের ভূমিকা, তিনটে ধারাতে স্বাধীনতা আন্দোলন পরিচালিত হয়েছে। আসলে সব থেকে বড় ধারা ছিল একটা ছিল বিপ্লবী পথ, অনেকে বলে হিংসা, আমরা বলি বিপ্লবী পথ। 1925 সালে আরেকটা দলের জন্ম হয়েছে, দল বা সংগঠন, সেটা হয়েছিল নাগপুর RSS, রাষ্ট্রীয় স্বাধীনতার পরে প্রথম নির্বাচনে আমরা ছিলাম প্রধান বিরোধী দল কমিউনিস্ট। কংগ্রেস ছিল, সরকার করেছিল, অনেক তফাৎ থাকা সত্ত্বেও প্রধান বিরোধী দল হিসেবে আমরা সরকার তৈরি করেছিলাম। 100 বছর বাদে এসে সেই RSS যারা সব থেকে নিযুক্ত ছিল, যারা প্রতিষ্ঠা লাভ করার পরে থেকে ব্রিটিশের দখলই করেছে, সংক্রামীদের পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে, যারা ঘোষণা করেছিল যে আমরা ইংরেজ সরকারের বিরুদ্ধে নয়, ইংরেজ শাসনের বিরুদ্ধে নয়, আমাদের তিনটে শত্রু, একটা হচ্ছে খ্রিস্টান, একটা হচ্ছে মুসলমান, আর একটা হচ্ছে কমিউনিস্ট। আমি এখনো বুঝে উঠতে পারি না, খ্রিস্টান একটা ধর্ম, মুসলমান একটা ধর্ম, তার সঙ্গে ওদের মহাতিন শত্রু কমিউনিস্টদের জায়গা কি করে হল? ওরা এখনো মনে করে কমিউনিস্টদের ওরা মহাশত্রু। এই এজেন্ডা থেকে মোহন ভগবত এখনো সত্যি রাখে না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে আমাদের এই তিনটেই এজেন্ডা। সেই কমিউনিস্ট পার্টি যার এত অবদান, তারা 100 বছর বাদে এসে ভারতবর্ষে কেন দুর্বল হল, এটা আমাদের একটা ভাবলে চলেছে। এটা ঘটনা যে ভারতবর্ষে শুধু কমিউনিস্ট আন্দোলন দুর্বল হয়নি, সারা বিশ্বে বামপন্থী স্বাধীনতার আন্দোলন এগুলো খানিকটা থমকে গেছে। যদিও এটা আমরা জানি ইতিহাসের শিক্ষা থেকে যে সভ্যতার অগ্রগতি একই ধারায় হয় না, কখনো থমকায়, কখনো পিছয়, কখনো এগোয়। সভ্যতার ইতিহাস পাঠ করলে এটাই আমরা শিখতে পারি। ফলে এমন একটা পরিস্থিতি আজকে বিশ্বে, যেখানে দক্ষিণপন্থী প্রতিক্রিয়া এবং একচেটিয়া পুঁজির আধিপত্য বিস্তার করতে সম্ভব হচ্ছে।
আধুনিক কৌশল বিজ্ঞান এগুলো এখনো সাম্রাজ্যবাদীদের হাতে নিয়ন্ত্রিত। বাহুবল, পেশি বল, অর্থবল আজকে রাজনীতিতে বিশাল জায়গা করে আমাদের দেশে তো ঘটেই। ফলে সবকিছু গুণা, সবকিছু লাভের চোখে দেখা হয়। সেলফ ওরিয়েন্টেশন আত্মকেন্দ্রিক একটা সমাজ গড়ে তোলা কাজের পুঁজিবাদ আপাতত খানিকটা সফল। কিন্তু আমরা মার্ক্সবাদে বিশ্বাস করি, আমরা এটা জানি যে দেশের মানুষ বঞ্চিত থাকবে, তারপরে অত্যাচার হবে, অবিচার হবে, অনাচার হবে, খেতে পাবে না, চাকরি পাবে না, আর এই জগৎ চলতে থাকবে। এটা মার্ক্স বলেছেন কখনোই চলবে, এর অবসান হবেই, আজ না হোক কাল, কাল না হোক। ফলে ভবিষ্যৎ হচ্ছে সমাজবাদ, ভবিষ্যৎ হচ্ছে কমিউনিস্ট, আমরাই হচ্ছে